10টি কুকুর রাস্তায় থাকে, গ্রামে গঞ্জে শহরে অলিগলিতে ঘুরে বেড়ায়। রাত হলে সে চুপ থাকে, আধার রাতে তমসা বেরিয়ে দিনের আলোয় অনেক ডাকে। সব কুকুর একই হলেও লাবলু ছিল অন্য। মানুষরূপী কিছু অমানুষ তাকে মারলো কিসের জন্য? জীবন হলো এমন জিনিস, মনে হয় কোনো ফানুস। লাবলুর হত্যায় শোকাহত হাজার লক্ষ মানুষ। শান্তশিষ্ট ছিল সে, করতো না কোনো ভেজাল। তারই সুযোগ নেই মানুষরূপী কিছু দাজাল। আজকে আর কোনো ইন্ট্রো দেব না, কারণ আজকের এই ভিডিওতে ইন্ট্রো দেওয়ার কোনো মুডই নেই। আমরা এমন এক দেশে বসবাস করি যেখানে মানুষকে ভাত খাইয়ে তারপর পিটিয়ে মেরে ফেলা হয়। আমরা সেই দেশের বাসিন্দা। যদি কেউ কাউকে উপরে উঠতে দেখে তবে সে তা সহ্য করতে পারে না। আমরা সেই দেশে বাস করি যেই দেশে একজনের উন্নতিতে আরেকজনের জ্বলে, আর সেটা শুধু মানুষের সাথেই চলে। কিন্তু বর্তমানে যদি কোনো পশু পাখি হয় সেটাতেও তাদের জ্বলে। জানি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আর সেটাকেই ভুল প্রমাণ করে দিল আমাদের বুদ্ধিহীন কিছু ভাই। মানুষ নাকি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আগের লোকে তা বলতো। সামান্য কুকুরের মতো যদি বুদ্ধি থাকতো তবেও চলতো। আমি শুধু এটাই চিন্তা করছি যে এই নিরীহ কুকুরটার কি দোষ ছিল। এই কুকুরটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক জনপ্রিয় ছিল, হাজার হাজার মানুষ তাকে চিনত। কিন্তু সেটা সহ্য হয়নি তার এলাকার কিছু লোকের। কারণ এরকম অনেক এলাকায় থাকে যে আপনি যত উপরে উঠবেন আপনার সেই এলাকা বা প্রতিবেশীর তত পিছনে আগুন লাগবে। ভাই, ও তো একটা নিরীহ প্রাণী ছিল। এই অমানুষেরা কেন তাকে মারলো? 30শে ডিসেম্বর তার জন্মদিন পালন করা হলো এবং 31শে ডিসেম্বর রাত পোহালেই নতুন বছর শুরু হতো। কিন্তু তার ভাগ্যে তা ছিল না। বুকের ভিতরে কতটা ভয় আর কতটা মৃত্যু যন্ত্রণা নিয়ে ছটফট করতে করতে ভাই এই চিপার মধ্যে মরতে লাগলো। হয়তো ভাই একটা নিরীহ প্রাণী ছিল, হয়তো বুয়া প্রাণী। এই পৃথিবীতে তো ওরও একটা বাঁচার অধিকার ছিল। কি দূর ছিল লাবলুর ভাই। আজকের পর থেকে আর বাড়ির সামনে দাঁড়ায় থাকবো না। এতটাই নিরীহ ছিল ভাই, গরু ছাগল ওর সাথে মজা করতো। গরু ছাগল ভাই পাইতো, এতটাই নিরীহ প্রাণী ছিল ভাই। আর আজকের পর থেকে হয়তো ভাই দোকানের সামনে আর আমার কাছে দাঁড়ায় থাকবো না যে খাবারের জন্য। দোকান থেকে হয়তো আর রুটি কিনে আর খাওয়া বলবো না। হয় নাই পৃথিবীতে, হয় চলে গেছে, যেখানে ভালো থাকবো আল্লাহ ওরা ওই জায়গাতেই নিয়ে গেছে। আর সামান্য একটা কুকুরের জন্য পুরো এলাকার মানুষের হাহাকার কি কারণে জানেন? ওই ভাই একটা কুকুর ছিল না, ওই ছিল আমাদের আবেগ। আমাদের প্রতিদিনের একটা চ্যাপ্টার ছিল এই লাবলু। ঘুম থেকে উঠলে আমাদের সাথে দেখা। এলাকার প্রতিটা মানুষ ওরে খাবার দিয়ে রাখতো, প্রতিটা মানুষ ওরে আদর করতো, কারণ ওর দ্বারা কখনো কারো কোনো ক্ষতি হয় নাই। সবসময় মানুষের উপরে আসতো। তোমরা এই ভাইগুলোর কথা শোনো, কতটা আবেগ জড়িত, কতটা মায়া। তোমাদের মধ্যে যারা এই কুকুর, বিড়াল ইত্যাদি পালন, তারা এর মায়া বুঝতে পারবে। একটা মানুষ মারা গেলে যত লোক হয় না, তার থেকে বেশি লোক হয়েছে একটা সামান্য কুকুর মারা গিয়েছে তাই। হ্যাঁ, এটাই লাবলুর প্রতি সকলের ভালোবাসা। তার মৃত্যুতে শোকাহত তার এলাকার সব মানুষ। সে ছিল তাদের আবেগ। তাকে পেছন থেকে টেটা বিদ্ধ করে হত্যা করা হয় এবং সে মৃত্যু যন্ত্রণায় কাতরাতে কাতরাতে এসে এক ঝোপের মধ্যে যে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। লাবলু পশু ছিল, কিন্তু তারও তো একটা পরিবার ছিল। ছোট ছোট দুটো বাচ্চা এতিম করলো মানুষরা, বাবার আদর থেকে বঞ্চিত করলো। আর আমরা চাই প্রশাসন এটা দৃষ্টান্তমূলক বিচার করুক। আমাদের মানুষের মধ্যে যেমন আবেগ, ভালোবাসা, অনুভূতি হয়, সেরকম তো পশু পাখিদের মধ্যেও হয়। কিন্তু আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কিছু মানুষরূপী অমানুষ, এর মর্মগুলো বুঝতে পারে না। আসলে তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার মতো কোনো অধিকারই নেই, কারণ তারা তো মানুষ নয়, তারা অমানুষ। আমার কন্টেন্ট হলো রোস্টিং কন্টেন্ট, আর রোস্টিং যে খুব ভালো জিনিস তা নয়। রোস্টিং অবশ্যই খারাপ জিনিস, এখানে গালাগালি হয়, অনেক কিছু হয়, কন্ট্রোভার্সি হয়, কিন্তু আমি কোনো গালাগালি আজকে কিচ্ছু দেব না ভাই। আমি যখন ভিডিওটা দেখলাম তখন মানে আমার ভেতর থেকে কান্নার মতো চলে আসছিল। আমি এই লাবলুকে চিনতাম তার এক ভিডিও থেকে, যেখানে সে তাকে অনেকগুলো কুকুর আক্রমণ করে এবং সে তার এই মালিকের কাছে এসে যখন বিচার দেয়, তার মালিক তাকে নিয়ে যায়। মানে ব্যাপারটা এরকম হলো না যে তোমার কোনো ভাই ব্রাদার্স এর শরীরে কেউ হাত দিয়েছে, তোমার সেই বন্ধু বা ভাই ব্রাদার্স এসে তোমার কাছে বলছে তোমরা গ্যাং সহ যাচ্ছ। হ্যাঁ, এই লাবলু ঠিক তেমনই ছিল এবং সেই ভিডিওটা অনেক মানুষ দেখেছে। সেটা দেখার পর থেকেই লাবলুর এইসব মজার ভিডিও তারা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকতো। সকলেই শুধু লাবলুর ভিডিও দেখতে চাইতো। কিন্তু 2025 সালে লাবলু আর নেই, তার ভিডিও আর কেউ দেখতে পারবে না। ভাই, আমি যে ভিডিওটা কতটা কষ্ট করে বানাচ্ছি এটার কোনো হিসাব নেই। আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি নিউজটা কালকে রাত্রে দেখেছি, যখন দেখলাম
তখনই আমি সিদ্ধান্ত নিলাম যে এই বিষয়ে আমার একটা ভিডিও বানাতে হবে, কারণ এখানে মানুষ মারা গেলে যেরকম জাস্টিস পায় সেরকম একটা পশু মারা গেলেও জাস্টিস পাবে। কেন পাবে না? সেও তো একটা জীব, সেও তো আমাদের মতো চলাফেরা করে, তারও তো একটা পরিবার আছে। হ্যাঁ, তারা মানুষ না, কিন্তু তারা তো জীব, তারাও তো সৃষ্টিকর্তারই একটা সৃষ্টি। মানুষ যদি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হয় তাহলে তাকে ন্যায্য বিচার দেওয়ার দাবিদারও মানুষকেই এর বিচার করতে হবে। তো এলাকার প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা এর যথাযথ বিচার করুন। সমগ্র বাংলাদেশ এর ন্যায্য বিচার চাই এবং সবাই কমেন্টে লিখবেন #জাস্টিস ফর লাবলু, #সেভ অ্যানিমেলস, যাতে এইগুলো বাংলাদেশের প্রশাসনের চোখে পড়ে এবং গোটা বিশ্বে ছড়িয়ে যায় যে গোটা বিশ্বে পশুরা যাতে নিরাপদে থাকতে পারে, কোনো পশু জানি অমানুষের হাতে নিহত না হয়। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আমি আর বেশি কথা বলবো না। যারা যারা ভিডিওটা দেখেছেন সবার কাছে একটাই অনুরোধ থাকবে, সবাই লাবলুর জন্য দোয়া করবেন, ও যেন ওপারে ভালো থাকে। এবং আমার ইচ্ছা ছিল যে 2025 সাল নতুন বছর, এই নতুন বছরে নতুন নতুন কিছু ধামাকাদার কিছু ভিডিও দেব, কিন্তু বছরের প্রথমেই এরকম মর্মান্তিক ঘটনার ভিডিও দিয়ে শুরু করছি। আমি জানি না আর কেউ এর বিষয়ে কোনো কথা বলেছে কিনা, কিন্তু আমার মনে হলো যে হ্যাঁ, আমার বলা উচিত। সমস্যা নাই গাইস, এরপর থেকে আমি সেই আগের মতো কন্টেন্ট দেওয়া শুরু করব, যা দেখে আপনারা বিনোদন পান। তো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর হ্যাঁ, আজকে কোনো আউটরো হবে না, তো ভিডিওটা এখানেই শেষ করছি। बाय बाय। तो